মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, তদন্তে অন্য দলের সম্পৃক্ততার থাকার প্রমাণ পেলে পরবর্তীতে আইনি করণীয় ঠিক করা হবে। আর ট্রাইব্যুনালের সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দেয়া সাক্ষীদের জবানবন্দি কাজে লাগাবে রাষ্ট্রপক্ষ। 16 জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর চড়াও হয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 5 আগস্ট সরকার পতনের পর দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানায় ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট। পরে প্রজ্ঞাপন জারি করে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। সবশেষ আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত শুরুর ঘোষণা দিলেন চিফ প্রসিকিউটর। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন, তারা সর্বোত্তম চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তে অন্য দলের বিরুদ্ধে প্রমাণ পেলে কি ব্যবস্থা এবং অভিযোগ প্রমাণ হলে সাজা কতটুকু সে প্রসঙ্গেও কথা বলেন তিনি। তদন্ত যখন আরও আগাবে তখন যদি প্রয়োজন মনে হয় যে আরও কোনো দলও এর সাথে ইনভলভড আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার, তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করেছে আইন মন্ত্রণালয়। জারি করা প্রজ্ঞাপনে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয়েছে সেই ব্যক্তিকে যার বিরুদ্ধে রয়েছে মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ। যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে ফর্মাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়, তাহলে সেই ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনে অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না, অর্থাৎ ইলেকশনে তিনি দাঁড়াতে পারবেন না। তবে অভিযোগ প্রমাণ না হলে অভিযুক্তদের পূর্ববর্তী সুযোগ সুবিধা ও পদ পদবি ফিরিয়ে দেওয়ার বিধানও রাখা হয়েছে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।